আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরএস ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো সকাল সকাল আসলে সব কাজ আমি সেরে ফেলেছি, অর্থাৎ ওরা আব্বুকে বাবাকে বিদায় করে দিয়েছি অফিসে। এখন ঘরটার গুছিয়ে নিচ্ছি, এদিকে বাচ্চাদের নাস্তাও করানো হয়ে গিয়েছে। সব কিছু তো আসলে ভিডিও করে শ্যুট করা সম্ভব হয় না। এদিকে আমি আমার একটা হেয়ার প্যাক বানাচ্ছি। এই হেয়ার প্যাকটা আমি শিখেছিলাম হচ্ছে স্মাইল উইথ সুরভি আপুর চ্যানেল থেকে, পেজ থেকে। আপু খুব সুন্দরভাবে একটা হেয়ার প্যাক বানিয়েছিল। আর সারাদিন আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি। এখানে আসলে একবারে ভিডিও শ্যুট করছি একবারে বিকাল থেকে, যখন ওর বাবা অফিস থেকে বাসায় আসছে তখন। তো যে জিনিসগুলো আসলে অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলো সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো আঙুর নিয়ে আসছিলো, আঙুরগুলো বেশ পাকা পাকা ছিল। আর নিয়ে আসছিলো একটা আনারস। আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, আমি খেয়েছি আনারসটা, তাই জন্য আপনাদেরকে বলছি। আর কিছু সবজিও আসার সময় নিয়ে আসছিল, যেমন এখানে ছিল কাঁচা কলা, তারপরে ভেন্ডি, পটল, করলা, হ্যাঁ এগুলো নিয়ে আসছিল। ভেন্ডিগুলো বেশ কচি ছিল। আমার ভিডিওতে আপনার বেশিরভাগ সবজিটাই দেখতে পাবেন, কারণ আমরা প্রচুর পরিমাণে সবজি খাই। এটা আমরা সবাই আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, আপনারা সবাই জানেন। তো এইগুলো আমি আসলে এখন ধুয়ে নিব, কারণ সব বাজার থেকে যেহেতু নিয়ে আসছে অনেক ময়লা থাকবে, তো ধুয়ে আমি ফ্রিজে রাখি। আর এখানে দেখতে পাচ্ছেন মেথি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেথিগুলো আসলে আমি ধুয়ে প্রতিদিন ভিজিয়ে রাখি রাতে, আর সকালে পানি খাই। এটা আসলে আমার মানে হেয়ার ফলের দিক থেকে অনেক বেশি উপকার, কারণ আমার মেয়ে হওয়ার পরে আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছিল। তো তখন আমি মেথি ভিজানো পানি খাওয়ার পরে আমার বেশ উপকার পেয়েছিলাম। আর নিয়ে আসছে কিছু পাবদা মাছ। আসলে বাজারে তেমন কোনো মাছ ছিল না, এই কারণে পাবদা মাছ নিয়ে আসছে। আর পাবদা মাছটা একটু কাটা কম হওয়ার কারণে বাচ্চারা কিন্তু ভালোভাবে খেতে পারে। আর পাবদা মাছগুলো বেশ বড় ছিল এবং তাজা ছিল, ফ্রেশ ছিল আর কি। তো এখানে আমি সবগুলো বাজার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন এগুলো ধুয়ে টুয়ে ফ্রিজে রাখবো, ফলটাকেও গুছিয়ে রাখবো। আর মাছটা তো অবশ্যই আমি কেটে রাখবো, কারণ আমি না কেটে কখনো কোনো মাছ ফ্রিজে রাখি না। আপনারা কে কী করেন আমি জানি না, বাট আমি কোনো মাছ না কুটে ফ্রিজে না ধুয়ে রাখি না। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। অর্থাৎ পরিষ্কার মাছ আমি ফ্রিজে রাখতে পছন্দ করি। যে বাজার থেকে নিয়ে আসলো পটাপট আমি ওইভাবেই ফ্রিজে ঢুকাই দিলাম, আসলে আমি এটা কখনোই প্রেফার করি না। যাই হোক, আমি এখন মাছগুলো সব কুটে নিচ্ছি। আর পাবদা মাছ কাটতে বেশি একটা সময় লাগে না। যারা মাছ কাটায় অভ্যস্ত তারা খুব ভালোভাবে জানেন, এটা খুবই সহজভাবে কাটা যায়। যত সহজে এটা কাটা যায় তত সহজে রান্না করা যায় এই মাছটা। এই জন্য আমার বাসায় আমরা প্রায় মানে সবাই এই মাছটা রাখি, কারণ এই মাছটা খেতেও সুস্বাদু, আবার হচ্ছে কাটতেও মানে সহজ। তো মাছগুলো আসলে সব একে একে কেটে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মনে হয় বেশি মাছ ছিল না, 1 কেজি মতো মাছ ছিল। তো মাছগুলো আমি সব কেটে এখন ধুবো। তো আমি সবসময় পাবদা মাছগুলো, এই যে আমার এটা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে আমি জানি না। এটা আমি যখন ঢাকাতে থাকতাম তখন নিয়েছিলাম। এটা যে এত উপকারী একটা জিনিস, আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বা প্রচুর উপকারী একটা, দরকারি একটা জিনিস আমি মনে করি। এটাতে মাছ ধুতে আপনার প্রচুর মানে সুন্দর হয়। ছোটো মাছ, তারপরে এই ধরনের পাবদা মাছ টাছ, আবার বড় মাছও অনেক সময় দেখা যায় ডলা দিয়ে নেওয়ার জন্য ভালো হয়। আবার মনে করেন যে যখন কাঁঠালের যে বিচিটা অনেক সময় এতে ডলা দিলে এত সুন্দর পরিষ্কার হয়, খুব সুন্দর। তো এটাতে আমি ঝটপট মাছটা ধুয়ে এখন লবণ দিয়ে এটাকে ফ্রেশভাবে আরেকবার ধুয়ে নিচ্ছি। এটা আমি প্রত্যেকবারই করি, কারণ একটা বাংলা একটা প্রবাদ আছে না, মাছ ধুলে মিঠা আর মাংস ধুলে ছিটা। অর্থাৎ মাছ কিন্তু যে যত ভালোভাবে ধুবে, অর্থাৎ বেশিভাবে করে ধুবে, তার মাছ কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু চকচক হয়ে গেছে। এভাবে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি ভালোভাবে আরও একটু কষলে নিয়ে ধুয়ে এটাকে রাখবো ফ্রিজে। আমি মাছগুলো সাধারণত বক্সে রাখি, কারণ আমি পলিথিনে মাছ খুব কম রাখি। বক্সে দেখা যায় রাখি, তাহলে দেখা যায় অনেক সময় মানে ফ্রিজ পরিষ্কার করার ঝামেলা থেকে একটু মুক্তি পাওয়া যায় আর কি। তো আসলে রাতে রান্নাও করতে হবে, এদিকে ছেলেকে পড়াতে হবে। সব কিছু মিলায়ে আসলে মানে একটা মানে সব কিছু মিলায়ে আসলে পেরে ওঠাটা একটু কঠিন। যাই হোক, তারপরেও চেষ্টা করি আস্তে আস্তে এগিয়ে যাওয়ার। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন।
আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার সবগুলো মাছ আমি এখানে বক্সে ভরে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। আর কিছু মাছ আমি এখন রান্না করব। তো রান্নাটা আসলে আপনাদের দেখাবো না, মানে পুরা রেসিপিটা আসলে শ্যুট করে দেখানো সম্ভব না, অনেক বেশি সময় লাগবে, এ কারণে আসলে দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমি এখানে আসলে পাবদা মাছ ভাজি করে নিচ্ছি, আজকে করলা দিয়ে পাবদা মাছের ঝোল হবে। এটা অনেকে খেয়েছেন, অনেকে খাননি। যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, ভালো লাগে। আমি মাঝে মাঝে করি। আর এই করলাটা হচ্ছে একটা রেগুলার খাবার আমার বাসার, এই গরমে মানে থাকবেই আর কি। বাচ্চারা খায় না, বাট আমরা দুইজন খাই আর কি। তো ভাজি, ভর্তা, রান্না টুকটাক থাকেই আর কি। তো এই মাছ দিয়েই হচ্ছে একটু রান্না করে নিলাম। আর আর গতকালকে ভিডিওতে আপনারা দেখতে পেরেছিলেন যে আমি অনেক বড় একটা কচু কেটেছি। সেই কচুটার কিছুটা অংশ হচ্ছে আছে আজকে, সেটা খাবো। আর হচ্ছে থাকবে হচ্ছে বাচ্চাদের বাবা, আমার ছেলে বলছিল যে আম্মু ডাল রান্না করো, তো তার জন্য ডালও রান্না করছি। এখানে দেখতে পাচ্ছেন সেই কচু রয়েছে। এদিকে মাছ রান্নাটাও হয়ে গেছে। মাছটা আমি কোনো তেমন ঝোল রাখিনি, মানে শুকনা শুকনা আর কি। এটা কিন্তু কোনো রকমই তিতা লাগে না। এটা একটু বেশি পরিমাণে একটু তেল দিতে হয়, আর একটু পেঁয়াজ বেশি দিতে হয়, একটু আলু দিতে হয়, ব্যাস। আর তিতা লাগে না। আর এদিকে ডাল রান্নাটাও হয়ে গেছে। ডাল রান্নাটা আসলে আমি হাতে মেখে করেছি আর কি, ঝাল টাল দেয়নি, ওদের হালকা পাতলা করে একটু রান্না করে দিয়েছি, এটাই ওরা খেতে পারবে, সমস্যা হবে না। আর তারপরে আসলে অনেকক্ষণ আর ভিডিও করা হয়নি। একবারে আমি তখন রাত বাজে প্রায় 11:30, বারান্দায় এসেছি, দেখি অনেক সুন্দর চাঁদ উঠেছে আর কি, মানে আকাশে খুবই ভালো লাগছিল। ভাবলাম যে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কেন শেয়ার করব না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঈদের চাঁদ। তো কার কার বারান্দা থেকে এইভাবে দেখার সুযোগ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।